বিশ্বম্বর উপজেলার ধলপুর ইউনিয়নের মাস্টারপুর ব্লকের লক্ষ্মীপুর গ্রামের চাষি জনাব মোহাম্মদ কাজল মিয়ার বরবটি জমিতে আমি উপস্থিত হয়েছি। আমার সাথে আছে আমাদের ইন্টার স্টুডেন্ট জনাব হাকিম মিয়া আর বরবটি। আচ্ছা, এটা উচ্চ মূল্যের ফসল, দাম কিন্তু বেশ ভালো নাকি? কত টাকা কেজি আছে বর্তমানে বাজার? বর্তমানে 60 টাকা কেজি আছে। কতদিন লাগবে বরবটিটা বাজারে উঠতে? বাজার উঠতে প্রয়োজন মানে এক সপ্তাহ ফুল এসে গেছে। মানে অল্প দিনের মধ্যে বাজারে উঠে যাবে না? অল্প দিন বাজারে কতটুকু জায়গা আছে? এখানে জায়গা আছে বরবটি আপনার 3 কাঠা। 3 কাঠা মানে 20-22 শতাংশ জায়গা। আচ্ছা, এই চাষগুলো কি অন্যান্য চাষিরা তো করে? সিম বরবটি এগুলা অনেকেই করে, অনেকেই করে না? কিন্তু এদিকে উচ্চ মূল্যের একটা ফসল, ধানের পাশাপাশি এর আগে কি ছিল জমিতে? আগে ছিল বরবটি। আমি একটা জিনিস জানতে চাইবো, আপনি যে বরবটি চাষ করতে গিয়ে মাটিতে কি সার ব্যবহার করছেন? মাটিতে জৈব সার ব্যবহার করছে। জৈব কি গোবর সার না খামারজাত সার না বাজারে কিনা জৈব সার? বাজারে কিনা জৈব সার। বাজারে কিনা জৈব সার দিচ্ছেন আর কোনো রাসায়নিক সার দেন নাই? সার পরে দিবেন গাছটা চাইলে? পরে দিব। আচ্ছা, আপনি কি আশা করতেছেন এই যদি কি পরিমাণ বিক্রি আসতে পারে? আগে লাগাইছিলাম প্রায় 45,000 টাকা বিক্রি করছিলাম। এখান থেকে থেকে আবার এই বরবটি লাগাইছেন? আবার বরবটি লাগাইছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার এই চাষি খুব শৌখিন চাষি, ওরা কিন্তু বিভিন্ন আমাদের এখন রবি মৌসুম আসন্ন। এই রবি মৌসুমে বিভিন্ন ফসল, যেটা উচ্চ মূল্যের ফসল, যা ধানের পাশাপাশি এরা বিভিন্ন সবজির আবাদ করে থাকে। এই এলাকায় সবজির এলাকা, দলপুর ইউনিয়নে একসময় সবজি হইতো না, এখন আমাদের এলাকায় ব্যাপক হারে সবজি উৎপাদন হয়। আমাদের সবজি সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় চলে যায়। আমরা আমাদের চাষিদের আগ্রহ এবং উৎসাহিত করার জন্য কৃষকের মাঝে আছি। আর আমরা আপনাদেরকে বলবো, আপনাদের যে কোনো প্রয়োজনে যদি কোনো সমস্যা, কোনো ফেস করেন, কোনো রোগ বালাই, আমরা আপনাদের পাশে আছি সবসময়। আর আপনারা আগে আসবেন, আপনাদের দেখা দিয়ে অন্য চাষিরা আগে আসবো। আমাদের দেশ স্বনির্ভর হবো, আমরা কৃষিকে ডেভেলপ করবো। কৃষিটা আমরা আগের কৃষি রাখবো না, এটা হবে আমাদের বাণিজ্যিক কৃষি। এটা আমাদের প্রত্যাশা। আমরা আপনাদের সহযোগিতা চাইব। আমরা মিলেই দেশের সার্বিক উন্নয়নে কাজ করে দেবো। অন্য চাষিদেরকে বলবেন ঐক্যপথে যেন আমরা একাকার হয়ে মিলেমিশে আবার আগায় নিতে পারি। দেশ সুনির্ভর হয়ে যাবে এবং কৃষিতে ডেভেলপ হবে, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ। ভালো থাকবেন।